দেবী গঙ্গা কি করলেন, ওই এক এক করে 7টি সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দিলেন। কেন ভাসিয়ে দিলেন? না, ঋষি বশিষ্ঠ ঋষির অভিশাপ ছিল ওই 8টি সন্তানের প্রতি। তাই কি করলেন, 7টি সন্তানকে যখন দেবী গঙ্গা ভাসিয়ে দিলেন, এবার এলো 8ম সন্তান, অর্থাৎ অষ্টবসু। তিনি কে? না, তিনি হলেন ভীষ্ম। এবার যখন ভাসিয়ে দেবেন, রাজা শান্তনু চিন্তা করছেন, তাহলে এই ভীষ্ম আমার এই পুত্রকেও যদি গঙ্গা ভাসিয়ে দেয়, তাহলে বংশ কি করে আগে এগোবে, কেমন করে আমার এই বংশ রক্ষা হবে, আর তাতে করে আমার এই রাজত্বের হাল কে ধরবে। তিনি ভীষ্মকে গঙ্গায় ভাসাতে দিলেন না। গঙ্গা বললেন যে মহারাজ, আপনার সঙ্গে তো আমার আগেই চুক্তি হয়েছিল, কথা হয়েছিল যে আপনি আমার কোনো কাজে বিরোধিতা করবেন না, কিন্তু আপনি যখন বিরোধিতা করলেন, তাহলে আমি আর আপনার সঙ্গে থাকতে পারবো না। গঙ্গা শান্তনুকে ছেড়ে চলে গেলেন। এখন এই যে ভীষ্ম, তাহলে এরা হলো অষ্টবসু। তাহলে এখন সুখদেব গোস্বামীর কাছে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন, গুরুদেব কৃপা করে বলুন, অষ্টবসু সপ্তবসুই উদ্ধার হয়ে গেলেন, তাহলে এই যে অষ্টবসু পিতামহ ভীষ্ম যাকে আমরা বলি, তিনি রয়ে গেলেন, তাহলে তিনি উদ্ধার হলেন না কেন? বললেন এটা ঋষি বশিষ্ঠ অভিশাপ অষ্টবসুর প্রতি ছিল। না, সাগর মন্থনে যখন অমৃত কলসির সঙ্গে এক এক করে অনেক কিছু এলো, তার মধ্যে কামধেনু যখন উঠল, সেই কামধেনু কি করলেন না, সপ্ত ঋষিকে দিলেন লালন পালন করবার জন্য। এক একজন ঋষি 1 বছর করে এই যে কামধেনুকে পালন করবেন। কামধেনু সর্বশক্তিমান, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, এবং সমস্ত দেবতারা এই কামধেনুর মধ্যে নিবাস করেন। তাহলে এত শক্তিশালী